সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব বর্তমানে নতুন কারিকুলামে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রশ্নের মান বন্টন এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী অষ্টম শ্রেণীর গণিতের প্রশ্নের মান বন্টন কীভাবে হবে এবং প্রশ্ন কোন ক্যাটাগরি হবে সে নিয়ে আমি আলোচনা করব। আমাদের এখানে প্রশ্নটা দুই ক্যাটাগরি হবে, একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হলো সামষ্টিক মূল্যায়ন। এই সামষ্টিক মূল্যায়নের ভিতরে মার্ক থাকবো 70। এই 70 মার্ক কিভাবে থাকবে? এখানে তিনটা সামষ্টিক মূল্যায়ন বলে তিনটি ক্যাটাগরি করছে, 1, 2, 3। 1 নম্বর ক্যাটাগরি দিয়ে দিচ্ছে এমসিকিউ 15 এবং এক কথায় প্রকাশ 10। 2 নম্বর প্রশ্ন দিছে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন 13, মানে 13টি প্রশ্ন থাকবে। এখানে 13টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হলো 2, 13 দুগুণে 26। এখানে এমসিকিউ প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান হলো 1, 15 × 15 এবং এক কথায় প্রকাশ প্রতিটি প্রশ্নের মান হলো 1, 10 × 1, 10 × 10। এখন 3 নম্বর হলো দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবো 10টি, অ্যান্সার করতে হবে 7টি। প্রতিটি প্রশ্নের মান হলো 7 × 7 = 49। দ্যাট মিনস 15, 10, 26, 49 কত? 70। দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের মধ্যে আমাদের এখানে থাকতে পারে ক খ। দ্যাট মিনস যদি এই ক্যাটাগরি প্রশ্ন করে ক খ, ক নম্বরে 3, খ নম্বরে 4। আবার কেউ যদি প্রশ্ন করে ক খ গ, ক নম্বরে থাকবো 1, খ নম্বর থাকবো 2, গ নম্বর থাকবো 4। আবার যদি ক খ গ, ক নম্বরে 2, খ নম্বর 2, গ নম্বরে 3। আবার এভাবে প্রশ্ন করতে পারে ক নম্বরে 1, খ নম্বরে 3, গ নম্বরে 3। দ্যাট মিনস প্রশ্ন 1, 2, 3, 4 ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি প্রশ্ন করবে, কিন্তু প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে কত? 7। এর জন্য 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মার্ক হলো 49। এখন দ্বিতীয় যেটা শিক্ষণকালীন মূল্যায়ন, শিক্ষণকালীন মূল্যায়নের মার্ক কত? 30। এখানে অ্যাসাইনমেন্ট / ব্যবহারিক কাজ থাকবো 10, অনুসন্ধানমূলক কাজ দ্যাট মিনস ইনভেন্টারি ওয়ার্কে থাকবো 10 এবং শ্রেণী কাজ যে বইগুলো দেওয়া আছে এই বইয়ের মধ্যে একক কাজ, দলগত কাজ এবং ছক পূরণ তার উপরে থাকবো 10। এই টোটালে হলো 70 মার্ক। হইলো 70 মার্ক হলো সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন হলো 30 মার্ক। দ্যাট মিনস টোটাল হলো 100 মার্ক। এটা হলো অষ্টম শ্রেণীর গণিত যে ক্যাটাগরি প্রশ্ন হবে এবং মার্ক হবে সেই বিষয়ে আলোচনা করছি। এখন যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকে যে প্রশ্ন বুঝেন নাই, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। 2024 সালে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার গণিতের সিলেবাস এবং নমুনা প্রশ্ন। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম ভিডিও পেতে।